নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অষ্টম পে কমিশনে পেনশনভোগীরা বাদ। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। অষ্টম পে কমিশনে পেনশনভোগীরা বাদ, রিপোর্ট ঘিরে বিতর্ক। সরকার সম্প্রতি অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য ক্রিম অফ রেফারেন্স প্রকাশ করেছে। এরপরে অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন আপত্তি জানিয়েছে। AIDEF জানিয়েছে ৬৯ লক্ষ কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীকে অষ্টম CPC আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে AIDEF অর্থ মন্ত্রককে লিখেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ৩০ বছরেও বেশি সময় ধরে দেশকে সেবা প্রদানকারী পেনশনভোগীদের অষ্টম CPC সীমার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। পেনশন সংশোধন তাদের অধিকার এবং তাদের সঙ্গে বৈষম্য করা উচিত নয়। TOR-এ পেনশনভোগীদের কথা উল্লেখ নেই কেন? ৩রা নভেম্বর ২০২৫ তারিখে সরকার কর্তৃক জারি করা TOR-এ পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী শব্দগুলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে এতে বলা হয়েছে যে কমিশন কর্মচারীদের প্রদত্ত বেতন, ভাতা এবং সুযোগ সুবিধা পর্যালোচনা করবে। এই সুবিধাগুলির মধ্যে অবসরকালীন সুবিধা যেমন পেনশন এবং গ্র্যাচুইটি অন্তর্ভুক্ত রয়েছে। এর অর্থ হলো টেকনিক্যাল পেনশনভোগীদের TOR থেকে বাদ দেওয়া হয়নি, তবে স্পষ্ট উল্লেখ না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। কোন কর্মীদের আওতাভুক্ত করা হবে? TOR অনুসারে অষ্টম বেতন কমিশন এই বিভাগগুলির পর্যালোচনা করবে। কেন্দ্রীয় সরকারের ইন্ডাস্ট্রিয়াল ও নন ইন্ডাস্ট্রিয়াল কর্মচারী, অল ইন্ডিয়া সার্ভিসেস প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কর্মচারী, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ, সংসদের আইন দ্বারা সৃষ্ট রেগুলেটরি সংসদ RBI ব্যতীত সুপ্রিম কোর্টের কর্মচারীরা, কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের কর্মচারীদের কর্মীরা, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তারা। পেনশন এবং অবসরকালীন সুবিধা সম্পর্কে TOR কী বলে? অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনকে পেনশন এবং গ্র্যাচুইটির সম্পূর্ণ কাঠামো পর্যালোচনা করার দায়িত্বও দেওয়া হয়েছে। এর মধ্যে দুই ধরনের কর্মচারীর অবসরকালীন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমে NPS এবং ইউনিফাইড পেনশন স্কিমের আওতাভুক্ত কর্মচারীদের জন্য মৃত্যুসহ অবসরকালীন গ্র্যাচুইটি এবং দ্বিতীয় NPS-এর বাইরের কর্মচারীদের জন্য গ্র্যাচুইটি এবং পেনশন। তবে দ্বিতীয় শ্রেণীর জন্য সুপারিশ করার সময় সরকারকে অবশ্যই নন কন্ট্রিবিউটরি পেনশন স্কিমস এর আর্থিক খরচ বিবেচনা করতে হবে। এটি স্পষ্ট করে যে বিজ্ঞপ্তিতে পেনশনভোগী শব্দটি অনুপস্থিত থাকা সত্ত্বেও পেনশন এবং গ্র্যাচুইটি উভয়ই কমিশনের আওতাধীন। অষ্টম CPC কখন রিপোর্ট করবে? সরকার অষ্টম বেতন কমিশনকে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য 18 মাসের সময়সীমা দিয়েছে। এর অর্থ হলো 1.5 বছরের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হবে। এর ভিত্তিতে ভবিষ্যতের বেতন, পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী মাসগুলিতে অষ্টম বেতন কমিশন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। লক্ষ লক্ষ মানুষ নতুন বেতন, বর্ধিত পেনশন এবং মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। সকলের নজর এখন কমিশন কখন তার রিপোর্ট জমা দেবে এবং সরকার কখন এটি বাস্তবায়ন করবে তার দিকে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।